সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ভারত পাকিস্তান। তীব্র উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিস্ময়করভাবে আলোচনায় উঠে এসেছে তিন নারীর নাম। এদের একজন পাকিস্তানি। আয়েশা ফারুক নামে এই ফাইটার পাইলটের সঙ্গে দারুণভাবে জড়িয়ে গেছে রাফায়েলের নামটিও, কেননা তারই হামলায় বিধ্বস্ত হয়েছে ভারতের জঙ্গি বিমান রাফায়েল। পাকিস্তান জুড়ে ওয়ার হিরো হিসেবে উচ্চারিত হচ্ছে তার নাম। ঠিক একইভাবে ভারতে এখন জয় জয়কার চলছে দেশটির সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার ভূমিকা সিংয়ের নাম। অপারেশন সিন্দুরের ব্রিফ করার জন্য ভারত সরকার যে সংবাদ সম্মেলনের আয়োজন করে তার মুখ্য চরিত্র ছিলেন এরা দুজনই। পাকিস্তান ও ভারতে এখন এই তিন নারী রীতিমতো নায়কোচিত মর্যাদা পাচ্ছেন। অনেক যুদ্ধ বিশ্লেষকই অবশ্য এক্ষেত্রে এগিয়ে রাখছেন পাকিস্তানের স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুককে। তার অবদানটিও অনন্য সাধারণ। $288 মিলিয়ন রাফায়েল ফেলেছেন তিনিই। ৩৭ বছর বয়সী আয়েশার জন্ম বাহওয়ালপুর জেলায়। পাকিস্তান বিমান বাহিনীর প্রথম নারী ফাইটার পাইলট তিনি। ২০১৩ সালে বিমান বাহিনীর চূড়ান্ত মনোনয়ন পান। এখন চীনের তৈরি জেংদু J-7 ফাইটার জেট চালান। পাকিস্তান বিমান বাহিনীতে বর্তমানে আরও ৬ জন নারী ফাইটার পাইলট কাজ করেন। তবে সীমান্তে যুদ্ধ করার অভিজ্ঞতা শুধু আয়েশারই আছে। খুব ছোট বয়সে আয়েশার বাবা মারা যান। তার মা খুব কষ্ট করে তাদের দু বোনকে মানুষ করেন। স্বল্পভাষী এ নারী জানান, বিমান বাহিনীতে নারী হিসেবে কখনোই বৈষম্যের শিকার হননি তিনি। তাকে নারী হিসেবে নয়, বরং সবসময় বিবেচনা করা হয়েছে একজন অফিসার হিসেবে। পাকিস্তানের সামরিক বাহিনীতে বর্তমানে ৪,০০০ নারী কাজ করেন, আর এয়ারফোর্সে আছেন ৩১৬ জন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্নেল সোফিয়া কুরেশির বয়স ৩৫। ২০১৬ সালের মার্চ মাসে তিনি প্রথম ভারতীয় নারী অফিসার হিসেবে বহুজাতিক সামরিক অনুশীলন এক্সারসাইজ ফোর্স 18-এ ভারতীয় বাহিনীর নেতৃত্ব দেন। কর্নেল সোফিয়া কুরেশি কঙ্গোতে ২০০৬ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মিলিটারি অবজারভার হিসেবে কাজ করেন। তার দাদু সেনাবাহিনীতে ছিলেন, স্বামীও একজন সেনা কর্মকর্তা। এছাড়া ভূমিকা সিংয়ের ভারতীয় বিমান বাহিনীতে আসার যাত্রা শুরু হয়েছিল তার ছোটবেলায় একটি স্বপ্ন থেকে। তার নাম ভূমিকার অর্থ আকাশের সঙ্গে যুক্ত। স্কুলে পড়াশোনার সময় ভূমিকা ন্যাশনাল ক্যাডেট করে যোগ দেন। পরবর্তীতে তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। তার পরিবারে তিনিই প্রথম ব্যক্তি যিনি সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন। পেহেলগাঁয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানে মিসাইল হামলা চালায় ভারত। সামরিক অভিযানের নাম দেয়া হয় অপারেশন সিন্দুর। বুধবার সকালে ভারতীয় সেনার এই সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং। এই প্রেস ব্রিফিং দিয়েই আলোচনায় আসেন তারা। পুরো অভিযানের প্রধান মুখ হয়ে ওঠেন এই দুই নারী। ভারতীয় গণমাধ্যমে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উপস্থাপন করা হয় অপারেশন সিন্দুরকে। সিন্দুর হল একটি হিন্দি শব্দ, বাংলায় যাকে বলে সিঁদুর। হিন্দু ধর্মাবলম্বী সাধু বা নারীদের কপালে বা মাথায় এই সিঁদুর পরার চল রয়েছে। ভারতে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সিঁদুর একজন নারীর বিবাহিত থাকার প্রতীক। স্বামীর মৃত্যুর পর সেই সিঁদুর মুছে ফেলার রীতি আছে। ভারতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, পেহেলগামের হামলাকারীরা যেহেতু ধর্ম বেছে বেছে পুরুষদের হত্যা করে হিন্দু নারীদের বিধবা করেছে, তাই এই অভিযানের সিন্দুর নামকরণই সবচেয়ে উপযুক্ত। ভারতীয় সেনাবাহিনীর তরফে কর্নেল সোফিয়া কুরেশি বুধবার সকালে অপারেশন সিন্দুর নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে দাবি করেন, গত ২২ এপ্রিল পেহেলগামে সংঘটিত হামলার জবাব দিতে এই মিলিটারি রিটালিয়েশন, যেটি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয়েছে বলে দাবি করেন তিনি আরও দাবি করেন, অপারেশন সিন্দুরের আওতায় নিষিদ্ধ ঘোষিত লস্করি তৈয়বা এবং তার ভাষায় অন্যান্য জঙ্গি সংগঠনের ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা ভারতের এই দাবিকে অস্বীকার করে জানিয়েছেন, এসব হামলায় মসজিদ এবং আবাসিক এলাকায় শিশু, নারী সহ মোট ৩১ জন সাধারণ বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। তবে ওই ব্রিফিংয়ে সোফিয়া দাবি করেন, পেহেলগামের হামলায় নিহত ২৬ জনের সবাই যেহেতু পুরুষ ছিলেন এবং এদের মধ্যে কয়েকজন সদ্য বিবাহিতও ছিলেন, এই প্রেক্ষাপটে এই অভিযানের নাম সিন্দুর রাখা হয়েছে এবং একে বিশেষ তাৎপর্যপূর্ণভাবে দেখা হচ্ছে।
সোফিয়া কুরেশির মুখের এই বিবরণী তাকে বিখ্যাত করে তুলেছে। বলে রাখা ভালো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্রিফিংয়ের জন্য একজন মুসলিম সোফিয়া কুরেশি এবং একজন শিখ ভূমিকা সিংকে বেছে নেন, যাদের দুজনই ভারতীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। একে অনেক বিশ্লেষকই বর্ণনা করছেন মোদীর সংখ্যালঘু কার্ড খেলা হিসেবে। তামান্না মিনহাজ, মাল্টিমিডিয়া ডেস্ক।